বাবা মামুন কই গেলি রে বাবা? বাবা আমার এক গিলাস পানি দিয়া যা বাবা। এই বুড়িটা মরেও না, সারাদিন আবার জ্বালাই মারবো। কি হয়েছে কন, এত চিল্লাইতেছেন কে? বাবা ওষুধ খাওয়ার সময় হয়েছে তো, এক গিলাস পানি দিয়ে ওষুধ খাবো। আপনার এই যন্ত্রণা আর ভালো লাগে না, দেন পানি নিয়ে এসে। সারাটা দিন জ্ঞান 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 জ্ঞান, আমার জীবনটা শেষ করে দিলেন। নেন খান, খায় আমার উদ্ধার করেন। কইছিলাম কিরে বাবা, আমার এক পাতা ওষুধ এনে দিবি, ওষুধটা না খাইলে বুকের ব্যথাটা বাইরে যায়। শুনেন আব্বা, আমি আর আপনার ওষুধ টষুধ আনতে পারলাম না, আপনার পিছনে আমার অনেকটা নষ্ট হয়ে গেছে। আমার তো জ্বালান না তো, দূর বাড়ি থাম দে। বাবা তুই যাইস না, আমার ওষুধ লাগবো না বাবা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা রে? এই তো ভালো ভাই। ফুফুর কি অবস্থা? আছে, আম্মা ভালোই আছে। তাই কই যাস তুই? এই তো ভাই যাইতেছি একটু বাজারে, কাম আছে। তাই তোর আব্বার কি অবস্থা? আছে আব্বা, ভালো আছে। আমি তো শুনছিলাম তোর আব্বা অসুস্থ, এর জন্য আম্মা এই যে দুধ পাঠাই দিছে। আরে না, এইসব আজে বাজে কথা কে কইছে আপনার? আব্বা ভালোই আছে। আরে না, ওইদিনকে তোর চাস্তো ভাই ফাদের লোকে দেওয়া হয়েছিল বাজারে। তোর চাস্তো ভাই বললো তোর আব্বা নাকি অসুস্থ, কি ওষুধ মসুদের কথা কি জানি বললো। আমার বাপ ওষুধ লাগলে আমি আইন দিম, ফাহাদ কি ওরে এত বাকনামি করে গেছি না। আচ্ছা এত কথা বলে লাভ নাই, আমি মামার কাছে যাই, তুই বাজার যা। আচ্ছা। কি কর মামা? মামন তো এমন ছিল না, ও তো সারা জীবন আপনার খেদমত করে কাটাইছে। কি কোমরে বাপ, হয়তো বুড়া বাপের বুঝার টানতে পারতেছে না। বইনের খবর কি রে? আছে মামা ভালোই, এই যে আপনার বোন আপনার জন্য দুধ পাঠাইছে। আমার বইনের শরীরটা তাইলে আছে ভালো? আছে ভালোই, ওই যে ডায়াবেটিসটা একটু আপ ডাউন করে। ওই যে মামুন আইছে। কি রে মামুন, তুই তো আগে এমন আসিস না রে ভাই, তোর আচরণ হঠাৎ এমন হইলো কেমনি রে? থাক আসিফ বাবা, আমার পোলাডারে কিছু কেউ না, ও আমার সব খেদমত করে। ভাই আমি আবার কি দোষ করলাম? আব্বা কি নালিশ দিল? নালিশ না, যা সত্য তাই কইছে। তুই নাকি ইদানিং তোর আব্বার সাথে খারাপ ব্যবহার করস। দেন ভাই, আমি আমার বাবার সব কাজ করি, গোসল থেকে শুরু করে ভাতও খাওয়াই দিই, তাই আমি আর কি দোষ করলাম ভাই? হ্যাঁ তোর আব্বা বলছে তুই তার খুব খেদমত করস, কিন্তু খেদমতে চায় সবচেয়ে বড় বিষয় হয়েছে আচরণ। তুই যদি তোর আব্বার সব খেদমত করেও খারাপ আচরণ করস, তাইলে এই খেদমতের কোনো লাভ নেই। ভাই তাহলে শোন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা তার ইবাদত করো এবং তার সাথে কারো শরীক করো না, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। বাবা মায়ের কথাই কখনো বিরক্ত হয়ে উপ বলো না, এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করো। তাহলে তুই একবার চিন্তা করে দেখ ভাই, তুই তোর আবার সব খেদমত করস, গোসল করাই দেস, খাওয়াই দেস, কিন্তু আচরণ খারাপ করস, তাহলে তোর এই সব খেদমত বিফলে গেল না? কি কোন ভাই, আমি তো জানতাম বাবা মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, এত করে বলে আমি করলাম। আব্বা 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 আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। দেন মামা, মাফ করে দেন। বৃদ্ধ হলে বাবা মার খেদমত করুন এবং ভালো আচরণ করুন। বাবা মা থাকতে